চিকু আমরা কোথায় যাচ্ছি? পাড়া চিকু একদম ঠিক বলেছি, আমরা সত্যি যাচ্ছি বামুনকুলি যাচ্ছি, মানে আমাদের তোমার যেখানে ওই বাড়ি আর কি, আসল বাড়ি আর কি। তো কেন যাচ্ছি, বৌদির একটা ওই জয় মঙ্গলবার, সেই মঙ্গলবারে হ্যাঁ সবাই জানে, মঙ্গলবারের ওই যে হয় না মানে প্রসাদ, ওগুলো আনতে যাচ্ছি। কাকিমা পুজো দিয়েছে, ওগুলো আমরা জিলিপি দেখে কার কার লোভ লাগছে বলবে। একদম দই মিষ্টি আর জিলিপি নিলাম, ওই যেহেতু উপোস বৌদিদের সেই জন্য নিলাম। এবার ফুল নেব। দেখো দিদা বাবার জন্য মন খারাপ করছে, বলছে লাতির পয়সা দিল নাই, বাবার জন্য কষ্ট হচ্ছে। বাবাকে ছেলের মতো মানুষ করেছে তো। হ্যাঁ বাবাকে আসলে মা বেঁচে থাকতে যদি ছেলে চলে যায়, মায়ের কতটা কষ্ট এটা তো আর বলে বোঝাবার নয়। অ্যাকচুয়ালি এটা আমার বাবার নিজের মা না হলেও কাকিমা, বাট মানুষ করেছে। যেহেতু আমার ঠাকুমা অনেক কম বয়সে মারা গেছে, তো এই বাড়িতেই বাবাই বলো বা আমরাই বলো, দু ভাই বোন বলো, এই বাড়িতেই আমরা মানুষ। এই দাদু ঠাকুমার কাছেই বলো, কাকু পিসি বলো, তো এই বাড়িটাই আমরা মানে ঠাকুমা দাদুর বাড়ি বলে বলতে পারো, সেভাবে পরিচিত আর কি। আর চলো এইটা দেখে তো আর তোমাদের সাথে ক্যাপচার করে নিলাম কার কার ছোটবেলার কথা মনে পড়ছে। আর আমার তো ভীষণ মনে পড়ছে, কেন কি এইখানেই আমার বড় হওয়া বলো, বেড়ে ওঠা বলো, আর এইভাবেই ছোটবেলায় আসতো। আর এই যে চিকু আর চিকুর ফ্রেন্ড এসছে, দুই ভাইপো আর কি আমার, তো এসছে দেখো এরকম আমরাও করতাম, এরকম মটকাই বলো বা কুলফি আইসক্রিম যেটাই বলবে, আমরা এরকম দুপুরবেলায় দৌড়ে চলে আসতাম। তো এই জিনিসটা শেয়ার করলাম, তোমাদের কার কার এই জিনিসটা দেখে মনে পড়ছে বা ছোটবেলাটা মিস করছো, কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলো না। আর হ্যাঁ, আমরা আগে জানো তো চালানা আটানা এরকম দামে খেয়েছি, আর এখন সেটা কত নিচ্ছে বলো তো? 10 টাকা নিচ্ছে। তো যে কোয়ালিটিটা, দামটা ঠিকই আছে কিন্তু কোয়ালিটিটা বাজে হয়ে গেছে। কেন কি চিকু খেলো না জানো তো, আমাকে বাকি অংশটা দিয়ে দিল। তো আমি খেয়ে দেখলাম না, কোয়ালিটিটা অতটা ভালো নেই, আগের মতো কোয়ালিটিটা নেই। আর দামটা আমার মনে হয় ঠিকঠাকই আছে, কারণ কি 10 টাকা তো ওরকমই মূল্য ছিল তখন, যেটা ছিল এখনও সেটাই। আর এদিকে দেখো কাকিমা চলে এসছে পুজো করিয়ে। তো চলো জলদি জলদি করে নিয়ে যাই, কেন কি প্রসাদ নিয়ে যাই। বৌদি ওইদিকে উপোস দিয়ে বসে আছে। আর চলো আবার নেক্সট বারে আসতে হবে। আর চিকু জানো তো কিছুতেই বলছে বাড়ি যাবো না, মানে এখানে এলে চিকু যেতে চায় না। চিকুও এখানে বেড়ে ওঠা ধরো। তো চলো কিছু করার নেই, বৌদি ওইদিকে বসে আছে, জলদি জলদি করে বেরিয়ে যাই।